কোনো প্রকারে ডালের ঝামেলা ছাড়াই আজকে আমি ডালের রেসিপি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। আর খেতেও কিন্তু এটা অসাধারণ টেস্টি হয়। খুব সহজেই বানিয়ে দেখিয়ে দিব। পুরো রেসিপিটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে পানি। প্রেসার কুকারে আমি ৩ টা সিটি দিয়ে নিব। আর হাতে কম সময় থাকলে আমি বেশিরভাগ রান্নাগুলো প্রেসার কুকারেই রান্না করে নেই। কাঁঠালের বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। আর সারা বছর জুড়ে আপনারা কাঁঠালের বিচি কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি এইভাবে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দেই। সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর রান্নার তেল দিয়ে দিলাম। সবগুলো এখন আমি এখানে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে ৫ ফোড়ন। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা আর কিছু কাঁচামরিচ এখানে আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, গরম মসলা। একটা আমি এখানে কালো এলাচি ব্যবহার করেছি। এখন সেই কাঁঠালের বিচিগুলো যেগুলো আমি মিহি করে বেটে রেখেছিলাম সেগুলো বাগার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি ডালটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ২টা টমেটো টুকরো করে নিয়েছি। খুব সহজে ডাল ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হয়। আর প্রথমে বলেছিলাম কাঁঠালের বিচিটা আপনারা যেভাবে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে এটা কাঁঠালের বিচিটা কিন্তু রেখে দেওয়া যায়। যদি আপনি নরমাল ফ্রিজে পলিথিনে পেঁচিয়ে ভালোভাবে রেখে দেন তাহলে কিন্তু কাঁঠালের বিচিটা ওইভাবেই থাকবে, কোনো কিছুই হবে না, নষ্টও হবে না। আবার আপনারা যদি যারা গ্রামে থাকেন তারা কিন্তু চাইলে এটা মাটির পাত্রতে বালি বা ছাই দিয়েও রেখে দিতে পারেন। ডালটা আমার হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলা যেগুলো রসুন পেঁয়াজ রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। একবার হলেও বাসায় এইভাবে কাঁঠালের বিচি ডাল ছাড়াই ডাল বানিয়ে দেখবেন যে কতটা মজার হয়। আপনারা না খেলে হয়তো বুঝতেই পারবেন না। ডালটা কিন্তু ফুটে উঠেছে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু আমি ডালটা ২ থেকে ৩ মিনিট বলকিয়ে নিয়েছি। এখন চুলা অফ করে আমি ডালটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই দেখিয়ে দিলাম। আশা করি পুরো রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন। যাতে আপনাকে আমি ধন্যবাদ জানাতে পারি। আশা করি পুরো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে কাঁঠালের বিচি দিয়ে বাসায় ট্রাই করে দেখবেন বা সংরক্ষণ করে দিবেন। আপনাদের কাছে আমি টিপসটাও শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।